আমার বোর খুব শখ ছিল কলার, তা খেয়েছি, অনেক কাটি হয়েছে জানেন। এই দেখেন কত বড় মাছটা আমি নিয়ে এসেছি। একদম পারফেক্টলি রেডি, দারুণ লাগবে। টেস্টি টেস্টি খাবার পেলে জমে যাবে আহার, রান্নাঘরে তৈরি হবে ইলিশের ননি বাহার। আজকে মা বাজার থেকে একটা 1 কেজি সাইজের ইলিশ মাছ নিয়ে এসছে। তো ইলিশ মাছ দিয়ে তো সচরাচর আমরা সর্ষে ইলিশ বা ভাপা ইলিশ বা ইলিশ মাছের পাতুরি এইগুলোই বেশিরভাগ করে খাই, কিন্তু আজকে ভাবলাম একদম ইলিশ মাছের অন্যরকম একটা রান্না করব। যে এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণটাই ইউটিউব দেখেই শিখেছি, এর আগে কিন্তু কখনো এই রান্নাটা করিনি, আজকেই প্রথমবার করব। কেমন লাগে অবশ্যই আপনাদেরকে খেয়ে আমরা জানাবো। তো আজকে যে ইলিশ মাছের রান্নাটা করব তার নাম হচ্ছে ইলিশের ননি বাহার। আর আমার মা সবসময় যখন বাড়িতে মাছ আনে, আমার মার ডিপার্টমেন্ট হচ্ছে মাছটা কাটা, আমিও কাটি না, আমার ঠাকুমাও কাটে না, আমার মা কাটে। তাহলে চলুন আগে কাটাকাটিটা শুরু করি। চলো আসো। এই দেখেন কত বড় মাছটা আমি নিয়ে এসেছি। এবারে মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে নেই। এই যে মাছটা আনছেন আমার বৌমা, মাছটা কিন্তু 1200 টাকা দাম। দেখুন মাথাটা ছোট, পেটটা বেশ বড়। এই মাছ ভালো, খুব ভালো মাছ এনেছে। এই মাছের স্বাদও কি ভালো হবে? হ্যাঁ, স্বাদও ভালো হবে। ডিম হবে না। ডিম হবে না ঠাকুমা? না না, ডিম হবে না। একটু ডিম হবে। লোকেরা বলে ডিমওয়ালা মাছ খেতে নাকি ভালো লাগে না, কিন্তু আমার যেই মাছের ডিম থাকে সেই মাছগুলো কি জানি আমার খেতে আবার একটু বেশি ভালো লাগে। আরে ডিমওয়ালা মাছের স্বাদ হয় বলুন তো? কিন্তু আমার খুব ভালো লাগে। তোর ডিম ভালো লাগে, মাছ তো স্বাদ নেই। বাবা কাঁচা মাছ দেখছেন, একদম সাদা শাক করতেছে। মাছটা কত সুন্দর। এই মাছটা আমি পেটি গাদা বের করে নেব, যেহেতু মাছটা একটু চওড়া তাই। মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মাছটা বেশ ভালো। এই দেখেন কটা গোটা গোলমরিচ নিয়েছি, এইটা আমি এখন বেটে নিচ্ছি। আচ্ছা, ইলিশের ননি বাহার করার জন্য দেখুন আমি এই কটা মাছ নিয়ে নিয়েছি। সব কটা মাছ আমরা দিইনি, কিছুটা রেখে দিয়েছি, ওটা আবার কালকে খাবো। আমি তো একটু নুন দিয়ে দিচ্ছি। এই দেখুন একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। থাক ঠাকুমা। এই যে এই রান্নাটা যেটা করবো এর মধ্যে কিন্তু হলুদ দেয় না, কিন্তু আমার ঠাকুমা বলছে যে মাছ আবার হলুদ ছাড়া খায় না। তো আমার ঠাকুমা এটা কিছুতেই রান্না করতে দেবে না যদি না হলুদ দেয়। তো অল্প একটু আমি হলুদ দিচ্ছি, আপনারা চাইলে হলুদ ছাড়াও কিন্তু করে খেতে পারেন। এই অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ ছাড়া মাছ, ডিম, মাংস খেতে নেই। খেলে কি হয়? খায় না। ভূতে খায়? তাহলে সে ভূতে খায় কি কিসে খায়, বুড়ো বুড়ির কথা, আমরাও বুড়ি হয়েছি, মেনে যাচ্ছি। তাই? হ্যাঁ। কিন্তু তোমার পরের জেনারেশন মানবে না। হ্যাঁ, মানবে না তো। মাছটাকে ভালো করে একটু মেখে নিই। মাছটা সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এখন এই মাছটা মোটামুটি 10 মিনিট মতো এরকম ভাবেই থাকবে।
এই দেখুন এই কটা কাঁচা লঙ্কা আমি মাছ বরাবর চিড়ে নিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু একদম বেশি জিনিসপত্র লাগে না, খুবই অল্প সামান্য কিছু উপকরণ লাগে। তো সমস্ত কিছু জোগাড়যন্ত্রী হয়ে গেছে, এখন ননস্টিকটা বসিয়ে দিচ্ছি উনুনে। ইলিশের ননিবাহার নাম শুনে আপনারা তো বুঝতেই পারছেন যে এই রান্নাটার মধ্যে কিন্তু একটা রাজকীয় ব্যাপার রয়েছে। তো এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু তেল ছাড়া হয় আর বাটারে তৈরি হয় সম্পূর্ণ রান্নাটা। তো আমি এখানে এখন ননস্টিকের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। এখানে আমি ইলিশ মাছটা ভাজার জন্য যতটা বাটার প্রয়োজন ততটাই দিচ্ছি। এই বাটারের মধ্যেই চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বেশি ভাজবো না, একদম হালকা। ও ঠাকমা, আজকের ইলিশ মাছটা তো 1200 টাকাতে নিয়ে এসছে। হ্যাঁ। তোমাদের সময় এই ইলিশের দাম কত ছিল? এই ইলিশ এক আনা। হ্যাঁ, এই 1200 টাকায় 20 ঝুড়ি মাছ হবে। আরে 20 বাপ ঝুড়ি, রে বাপ। এত সস্তা। এখন বলে দাম হয়ে গেছে বাংলাদেশি মাছের। আর স্বাদও তো সেই সময় হেভি ছিল। পুরে স্বাদ আর তেল, পদ্মার ওদিক দিয়ে রাস্তা দিয়ে যাওয়া গন্ধ। ওটা পদ্মার ইলিশের কিন্তু এখনো হেভি স্বাদ। মানে রান্না করলে আর ওই কথা পাশের মনে বাড়ির লোক পড়ে। জানতে পারে যে এই বাড়িতে সত্যি, ইলিশ ওইগুলো আছে। মনে পড়লে না কষ্ট লাগে। অনেকে দেখবে খাসির মাংস মুরগির মাংস খায় ঠিকই, কিন্তু ওই পদ্মার ইলিশের এত স্বাদ ও তোমার খাসির মাংস খাওয়া বন্ধ করে দেবে। হুম। একবার দাদা এনেছিল বাংলাদেশে, একজন দিয়ে গেছিল। ওরে ঠাকমা কি যে সেন্ট মাছের, সত্যিই তাই। মানে বাসনপত্র ধোয়ার পরও ওর মধ্যে গন্ধ থেকে যায় অনেকদিন ধরে। কি যে সত্যি, আগে বাংলাদেশের শাকও এত শাক। যারা আমাদের ভিডিও দেখছেন, কেউ যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসেন তাহলে অবশ্যই আমাদের জন্য একটা ইলিশ মাছ নিয়ে আসবেন। সত্যি তাই। আমার কত টাকা হয় বলবেন, আমরা দেবো। আমার দিদিরে বললাম, আইনা আর খাওয়াইলো না দিদি। আনা যায় না বলে ওইভাবে। হ্যাঁ, মাছটা একদমই হালকা লাল লাল করে ভাজবো, উল্টে দিচ্ছি। মাছটা আমি কিন্তু দুই পাশে খুব সুন্দরভাবে হালকা করে ভেজে নিয়েছি। তো এই মাছটার মধ্যে কিন্তু এখন আমি দিয়ে দেবো হচ্ছে দুধ। আর এই দুধটা কিন্তু জাল করা না, আর আপনারা কিন্তু সম্পূর্ণ রান্নাটা এই দুধেই করবেন, জল দিয়ে কিন্তু একদম এই রান্নাটা হয় না। এখানে আমি মোটামুটি 200 ml মতো দুধ দিয়ে নিয়েছি, পুরোটাই এর ভেতর দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এটাও দিয়ে দিচ্ছি ঝালের জন্য। কাঁচা লঙ্কা দিয়েছি, হালকা একটু মিশিয়ে দিই। দুধটা হালকা একটু ফুটলে এর ভেতর আমি যেটা দেবো সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম দেবো। আপনাদের বাড়িতে যদি ফ্রেশ ক্রিমটা অ্যাভেলেবেল না থাকে, আপনারা দুধটা আগের দিনকে রাত্রেবেলা জাল করে রাখবেন। দুধের যে মোটা শটটা পড়বে, ওই মোটা শটটাও কিন্তু একটু বেটে এর ওপর দিয়ে দিতে পারেন। আমার কাছে ফ্রেশ ক্রিমটা রয়েছে, আমি ফ্রেশ ক্রিমই দিয়ে দিচ্ছি। এই দেখুন ঝোলটা হালকা হালকা ফুটতে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে এই হাফ বাটি মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। এখন এটা একটু ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নেব মাঝারি আঁচে। এটা একটু ফুটতে থাক। যাই কলাটা আজকে পাইরে নিয়ে এসে, আজকে পারবই আমি। আজ কাটি কাল কাটি, কাটাই হয় না। আজকে তোরে আমি কাটবো। দেখি এটার পর উঠি। ঠাকুমা উঠতে পারবা? দেখো দেখুন এই পাঁচিলে এখন উঠবে।
উঠে এখন কলা পারবে। দাও আমি পারি ঠাকমা। হ্যাঁ আমি পারিনি, তুই দেখি তো। ভগবান, আরে পড়ে যাবে তুমি। দেখুন অবস্থা দেখুন। ও ঠাকমা দাও আমি পারি, ধরবো। দেখি ঠাকমাই পাঁচিলের উপরে উঠে পাড়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু আমি দিলাম না। যদি পড়ে যায় বুড়ো বয়সে ঠ্যাং ভাঙবে আর জোড়া লাগবে না। তাও ঠাকমা বলছে না আমাকে দাও, আমি পারবো। আমি তাও জোর জবরদস্তি ওনার কাছে দাও নিয়েছি, এখন কলাটা পারি। আর আপনাদের একটু দেখাই যে কলাটা বেশ ভালো বড় হয়েছে। দেখুন কলাটা দেখুন কত বড় হয়েছে আর বেশ ভালো মোটা হয়েছে। বৃষ্টির জল খেয়েছে ঠাকমা, এই বৃষ্টির জল খেয়ে খেয়ে ভালোই মোটা হয়েছে গো। হ্যাঁ আর ওইসব তো কবে বাটি হয়ে গেছে। হ্যাঁ এই দেখুন, না না ভালো মিষ্টি হবে ঠাকমা, বেশ পাকা আছে, বড় বড় আছে। কলাটা এখন পাড়া যাক ঠাকমা। আমি হলে এক কোপ। তুমি তো হিরো। বাপ রে বাপ, ঠাকমা কি ভারী গো। দেখেছেন কলাটা কি ভারী কলা। তো যাই ঠাকমা, না ধরো, দাও। পারবা? হ্যাঁ উরে বাবা, আরে না, চলো 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 চলো। এই বুলটি ভারী হয়েছে মা। আমার বর খুব শখ ছিল কলার, তা খেয়েছি, অনেক কাটি হয়েছে জানেন। এগুলো ভালো মিষ্টিও হবে ঠাকুমা। মিষ্টিও হয়, তা ফানা 4 ফানা হয়েছে। বেশ ভালো বড় বড় হ্যাঁ, আছে। অত বড় হয়েছে, একটা ভারী। খেলেই মন ভরে যাবে। হ্যাঁ ভারী হয়েছে জানো, আমি পাচ্ছি না। বেশ ভালো ভারী আছে। 5 মিনিট মতো এটাকে ঢাকা চাপা দিয়ে ফুটিয়েছি। এখন একটু খুলে মাছগুলো উল্টে নিই। একটা পিঠ আশা করি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গন্ধ কি বেরিয়েছে ঠাকুমা। মাছটা খুব ভালো জানেন। ইলিশ মাছ তো আপনারা হামেশাই রান্না করে খান, তো পারলে মাঝে মাঝে একটু অন্যরকম চেষ্টা করবেন রান্না করতে, দেখবেন স্বাদে কিন্তু পরিবর্তন হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। উল্টে দিয়েছি, আরো 5 মিনিট এখন ঢাকা চাপা দিয়ে রাখি। দেখুন আরো 5 মিনিট রেখে দিয়েছিলাম, ঢাকনাটা এখন খুলি। দেখুন ঝোলটা আগের থেকে কতটা টেনে গেছে, সাইড দিয়ে একটু লেগে লেগে গেছে। একদম পারফেক্টলি রেডি। এর থেকে আর ঝোল আমি কমাবো না, এইটুকুনি ঝোল মোটামুটি থাকবে, যেহেতু ভাতের সাথে খাবো তো ঝোল একটু লাগবে। তো এখন আমি নামিয়ে নিই। ঠাকুমা দারুণ গন্ধ বেরোচ্ছে। দেখুন এইবার আমি ঢেলে দিচ্ছি। দেখুন রান্না বান্না করে খেতেও বসে গেছে, তাহলে আমি খেতে দেই, তারপর ক্যামেরাম্যানের দেবো। থাক ঠাকুমা, নে খেয়ে দেখ কেরম হয়েছে। দেখি, এটা আমরা প্রথমবার আজকে খেয়ে দেখবো। নে আর দিও না ঠাকুমা। একটু কাই দেই। নে তো একটু খেয়ে দেখি, প্রথমবার জীবনে এরকম ভাবে রান্না করে খাবো আজকে। আপনাদেরকে একটু দেখাই, দেখুন মাছটা কতটা সফটলি সেদ্ধ হয়েছে। এই দেখুন জাস্ট ধরছি ভেঙে যাচ্ছে, এই দেখুন। তো একটু মুখে আগে দিই ঠাকুমা। খেয়ে দেখ। হ্যাঁ দারুণ টেস্ট, দারুণ দারুণ। তাই যদি এরকম ভাবে রান্না করা যায়, এক থালা বা তেমনি শেষ হয়ে যাবে, এত সুন্দর টেস্ট। আপনাদের প্রথমেই রান্নার সময় বলেছিলাম পুরো রাজকীয় একটা স্বাদ, মানে পুরো রাজকীয় ব্যাপার রয়েছে। আমি ভেবেছিলাম মনে হয় সর্ষে ইলিশই একমাত্র খেতে খুব ভালো হয়, কিন্তু মাছটাও ভীষণ ফ্রেশ আর রান্নাটাও কিন্তু দারুণ হয়েছে। মানে খেতে টেস্টটা দারুণ লাগছে, দারুণ। একবার হলেও আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এত সুন্দর লাগছে ঠাকুমা, তাই দারুণ লাগছে। আমরা তো ইলিশ মাছটা অন্যরকম করে দেখালাম, দারুণ হয়েছে ইলিশ মাছটা, আমার নাতনি বলছে জানেন। তা আপনারাও এরকম করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।